এটা কিসের চাবি? এই ফ্ল্যাটের। তো এটা আমাকে দিচ্ছেন কেন? এটা দিয়ে আমি কি করব? এই চাবির গুরুত্ব ও মূল্যায়ন দুটোই ভবিষ্যতে বুঝতে পারবে তুমি। প্রয়োজন পড়বে তোমার। হৃদের সিরিয়াস কথাটাও মায়ার নিকট কেমন হেয়ালি ঠেকল। সে বুঝল না বিষয়টা। ভবিষ্যতে মায়ার হৃদের ফ্ল্যাটের কি এমন প্রয়োজন পড়বে আশ্চর্য। অনিচ্ছা সত্ত্বেও মায়া নিজের পরীক্ষার ফাইলের ভেতর চাবিটা ঢুকিয়ে রাখলো। আপাতত এই একটা চাবি নিয়ে হৃদের সঙ্গে কথা বাড়াতে চায় না মায়া। একটা চাবিই তো, সেটা আর কি এমন জিনিস, লোহার একটা ছোট্ট পদার্থ, ফেলে দিলেই শেষ। হৃদের হাতে মায়ের জন্য আনা দ্বিতীয় উপহারের বক্সটা সেটা আর দিল না, বরং অতি সন্তর্পণে পকেটে ঢুকিয়ে ফেলল। হঠাৎ মনে হওয়ার মতন করে তাড়াহুড়ো মায়া বলল, ভাইয়া প্লিজ আমাকে ডিলের কাগজগুলো ফেরত দিয়ে দিন, আমি কোনো ডিলে যেতে চাই না। মায়ের কথায় হৃদ বাম হাতে সময়টা দেখে নিয়ে পকেটে দুহাত গুছতে গুছতে বলল, তুমি কিছু বললেই যে আমাকে সেটা শুনতে হবে এমনটা তো ডিল হয়নি। কাগজপত্র অলরেডি কোর্টে সাবমিট করা হয়ে গেছে। ডিল ক্যান্সেল করা যাবে না। তুমি এখন আসতে পারো, আমি বের হব। হৃদ মায়াকে কৌশলে এড়িয়ে চেয়েছিল তাড়িয়ে দিতে, কিন্তু মায়া বের হলো না। স্বামীর জন্য মায়ার ছটফট অস্থিরতা হৃদের চোখে পড়ার মতন ছিল। বউয়ের এত ভালোবাসা, এত অস্থিরতা, সব তো হৃদের জন্যই, তাই না? হৃদের ভেতরটা হঠাৎ পৈশাচিক আনন্দে শীতল হলো। অনাকাঙ্ক্ষিতভাবে কারোর দিশেহারা ছটফটে কারণ হতে পেরে হৃদ ভিতরে অদ্ভুত আনন্দ বোধ করলো। খুব কাছ থেকে মায়ের ছটফট দেখতে পাচ্ছে হৃদ, আর সেটা যেন হৃদের পৈশাচিক আনন্দের কারণ হলো। কিন্তু হৃদের পৈশাচিক আনন্দ বেশিক্ষণ টিকল না মায়ার পরবর্তী আচরণে। হৃদ ডিল ক্যান্সেল করতে অস্বীকার করাতে দিশেহারা হলো মায়া। ঝরঝর করে ঝরঝর করে কেঁদে উঠল তৎক্ষণাৎ হৃদের পায়ের উপর পড়ল। দু হাতে হৃদের দুপা চেপে ধরে আকুতি মিনতি করে বলল, ভাইয়া প্লিজ 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 আপনার পায়ে পড়ছি আমি, প্লিজ আমাকে কাগজগুলো ফেরত দেন। লোকটা এসবের কিছু জানে না, আমি লোকটার ক্ষতি করতে কোনো ডিল করিনি। আমার দ্বারা ওনার কোনো ক্ষতি হলে সেটা আমি সহ্য করতে পারবো না, মরে যাব। ভাইয়া প্লিজ আপনি লোকটার কোনো ক্ষতি করবেন না, লোকটার কিডনিও নেবেন না, প্লিজ আমাকে ডিলের কাগজগুলো ফেরত দিয়ে দিন, প্লিজ প্লিজ প্লিজ। হৃদ হতভম্ব, ভীষণ হতবাক, স্তব্ধের ন্যায় হতবুদ্ধি হয়ে ঠায় জায়গায় দাঁড়িয়ে। মায়া হুট করে যে হৃদের পায়ে পড়ে যাবে এমনটা হৃদের ঘুণাক্ষরেও ধারণাতে ছিল না। মায়ার কান্না আহাজারি হৃদের মনটা হুট করে কেমন নরম আর শীতল হয়ে গেল। বইয়ের ভালোবাসায় ভিতরটা ঠান্ডা অনুভব করলো। হৃদ ভাবলো সে হয়তো একটু বেশি করে ফেলেছে, বইয়ের অনুভূতিগুলো নিয়ে খেলা ঠিক হয়নি। সত্যিটা বলে দেওয়া উচিত ছিল। হৃদ কোমল হাতে মায়ের বাহু চেপে দাঁড় করালো। মায়া তখনও হৃদের মুখোমুখি দাঁড়িয়ে হাত জোর করে আকুতি মিনতি করে কাছে ওর স্বামীর কোনো ক্ষতি না করতে, ডিলের কাগজগুলো মায়াকে ফেরত দিয়ে দিতে। হৃদ ঠোঁট গোল করে ভিতরকার অস্থির নিঃশ্বাস ছাড়ল। কপালের একপাশ চুলকে মায়ের ক্রন্দনরত মুখটার দিকে তাকালো। স্বামী হিসেবে হৃদ নিজের পরিচয় এই মুহূর্তে দিলে মায়া সেটাকে কিভাবে গ্রহণ করবে তাও খানিকটা ভাবল। হৃদ নিজের সংশয় দূর করে মায়ের হিজাবের উপর দিয়ে মাথায় নিজের ডান হাতটা রাখল। স্বামী স্বামী হিসেবে অধিকার খাটিয়ে এই প্রথম হৃদ মায়াকে স্পর্শ করল। যত্ন নিয়ে একটু মায়ার মাথায় আদুরে হাতটা বুলিয়ে দিল। হৃদ আবারও একই অস্থিরতায় চাপা নিঃশ্বাস ফেলে বলল, যাকে তুমি খুঁজছো তাকে খোঁজা বাদ দিয়ে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করলে চলবে না তোমার? হৃদের কথাটা শেষ করতে যতটুকু দেরি হলো ব্যাস এটুকুই, কিন্তু মায়ের রিয়াকশন দেখা গেল তৎক্ষণাৎ। মুহূর্তের মাঝে হৃদের হাতটা ঝাড়া দিয়ে মাথার উপর দিয়ে ফেলে দিল তীব্র রাগে। তেতে উঠে বলল মায়া, আমি আপনার কাছে সাহায্য চেয়েছিলাম, উপদেশ নয়। তৃতীয় পক্ষ হয়ে একদম আমার ব্যক্তিগত জীবনে ঢোকার চেষ্টা করবেন না। আমি কাকে খুঁজবো, কাকে খুঁজবো না, সেটা আমার ব্যক্তিগত মতামত হবে, আপনার না। আমাকে দুর্বল ভেবে একদম সুযোগ নেয়ার চেষ্টা করবেন না। আমি ওই টাইপের মেয়ে নয়। আমি ওই টাইপের মেয়ে নয় যে আপনার টাকা পয়সা দেখে, আপনার রূপ দেখে আপনার পিছনে ঘুরে বেড়াবো। আর না, আমার ভালোবাসা এত শুকনো যে কারোর নেয়া, কারোর কথাই নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করব। একদম নিজের লিমিটে থাকবেন আমার সামনে। আমার আপনাকে পছন্দ না। মায়ার রাগ, মায়ার দৃঢ়তা হৃদকে মুগ্ধ করার কথা ছিল, কিন্তু হৃদ মুগ্ধ হতে গিয়েও নড়ে উঠল। হৃদ যে মায়াকে বোঝাতে চেয়েছিল সে মায়ার স্বামী হয়। হৃদ যে মায়াকে বোঝাতে চেয়েছিল সে মায়ার স্বামী হয়, এই কথাটা তো মায়া মানতেই নারাজ। বিশ্বাস করবে কখন?
হৃদের মস্তিষ্ক হঠাৎ করে জ্বলে উঠল কিছু একটা আপত্তি জানিয়ে। মায়া নিজের স্বামীকে যতটা পাগলের মতো ভালোবাসে ঠিক ততটাই হৃদকে অপছন্দ করে। এতটাই অপছন্দ করে যে হৃদ মায়ার স্বামী হতে পারে এইটা এই মেয়ে কল্পনাতেও রাখেনি। হৃদ তো শুধুমাত্র প্রাথমিক অবস্থায় এই মেয়েকে একটু করে বুঝাতে চেয়েছিল হৃদ মায়ার স্বামী হতেও পারে। পুরোপুরি হৃদ সত্যটা বলেনি, অথচ মায়া অল্প কথা শুনে রিয়্যাক্ট করলো। হৃদের কথাটা বিশ্বাস করা তো দূর, উল্টো ভুল বুঝে বসলো। এই ভেবে হৃদ তার বউয়ের সুযোগ নিচ্ছে। আজব, সে সুযোগ কেন নিবে? মেয়েটি তার বউ হয়। যদি হৃদের কখনো মনে হয় তার বউকে দরকার, তাহলে সোজা বেডরুমে নিয়ে ফেলবে এই মেয়েকে। তারপরও ভাওতাবাজি করে বউকে ছুবে না সে সুযোগ নেওয়ার উদ্দেশ্যে। এমনটা করা হৃদের দরকারও নেই। হৃদের মনে তীব্র প্রশ্ন জাগলো, আচ্ছা এই মেয়ে যখন জানতে পারবে হৃদ মায়ার স্বামী হয় তখন কি করবে? এত ভালোবাসা থাকবে তো এই নারীর তার প্রতি? নাকি হৃদ এই নারীর স্বামী হয় বলে এত ভালোবাসাকে মুহূর্তে ঘৃণায় রূপান্তর করবে, দূরে সরে যেতে চাইবে হৃদ থেকে? অসম্ভব। হৃদ এত সহজে ছেড়ে দিবে বউকে? তাকে এত আগ্রহ নিয়ে পাগল বানিয়ে শেষে কিনা ছেড়ে যেতে দিবে এই নারীকে? অসম্ভব। জানে মেরে ফেলবে না এই নারীকে, তারপরও ছাড়বে না। এতক্ষণের ভালো লাগাটুকু হুট করে কেমন বিতৃষ্ণা ঠেকল হৃদের নিকট। মায়ার শক্ত অনলের দিকে তাকিয়ে হৃদ তেতু গলায় বলল, নিজের লিমিটে আছি আমি। এমনটা যাতে না হয় তুমি নিজের লিমিট ক্রস করে একটা অপছন্দের মানুষের সাথে নিজের সারাটা জীবন শেয়ার করতে হলো। আপনার সাথে আমার একটা চকলেট পর্যন্ত শেয়ার করবে না, জীবন তো দূর। শুধু চকলেট নয়, নিজের সব কিছু আমার সাথে শেয়ার করবে তুমি, তাও স্বেচ্ছায়। আই প্রমিস। অসম্ভব বলতে কিছু নেই। তোমার বাসারও আমাকে পাবে, তোমার বাচ্চাদের বাপও আমি হব। এবার আউট। আপনার মতো নোংরা মানসিকতার মানুষ আমি জীবনেও দেখিনি। আমাকে চুক্তিপত্র কাগজগুলো ফেরত দিন, আমি চলে যাব। মায়ার উল্টাপাল্টা কথায় হৃদের রাগ বাড়ছে। হৃদ দাঁতে দাঁত চেপে মায়াকে শুধালো, এই তুমি যাবে এখান থেকে? ভালো লাগছে না আমার। কোনো ডিলের কাগজ টাগজ দেব না আমি। যাও। তারপরে যদি স্বামীর প্রয়োজন হয় তাহলে আমাকে দিয়ে কাজ চালাও, ফুল টাইম সার্ভিস দেব। তারপরও বের হও। ভীষণ রাগ লাগছে আমার। কন্ট্রোল হারালে খুব হবে তোমার। যাও। হৃদের কথায় মায়া রাগান্বিত চোখে জেদ ধরে দাঁড়িয়ে রইল। হৃদের মতন এত খারাপ ভাষায় কেউ তাকে কুপ্রস্তাব দেয়নি। মায়ার রাগটা যে কোথায় হচ্ছে বলা দায়। হৃদ মায়াকে যেতে না দেখে তেতে উঠে। হৃদ বেশ বুঝতে পারছে মায়া হৃদকে ভালোবাসে না। এমনকি ভবিষ্যতে স্বামী হিসেবে হৃদের পরিচয় পেলেও যে মায়া এই ভালোবাসা থাকবে না সেটা হৃদ বেশ বুঝতে পারছে। তাহলে এখন এত আগ্রহ নিয়ে যে এই নারী তাকে পাগল বানাচ্ছে সেটা কে দেখবে? হৃদ জাস্ট পাগল হয়ে যাচ্ছে এই নারীর জন্য। এই নারী আর কিছুক্ষণ হৃদের সামনে থাকলে নিশ্চয়ই সে রাগের কন্ট্রোল হারাবে। কি হলো, শুনতে পাওনি? দাঁড়িয়ে আছো কেন? যাও। তোমার এই নাটক দেখানো ভালোবাসা আমি অলরেডি বুঝেছি। আর কাহিনী করতে হবে না। যাও। আর হ্যাঁ, স্বামীর দেখা তুমি এই জীবনে আর পাবে না। মনে করো তোমার স্বামী মৃত, তাকে আমি মেরে ফেলেছি। এবার আমাকে গ্রহণ করো। হৃদের বাকি কথাগুলো শেষ হওয়ার আগেই মায়ার অনাকাঙ্ক্ষিত আক্রমণের শিকার হলো হৃদ। টেবিলের ওপর রাখা সেই পানির গ্লাসটা তুলে মায়া হঠাৎ ছুঁড়ে মারল হৃদের দিকে। হৃদের অপরাধ, সে মায়ার স্বামীকে মৃত বলেছে। আকস্মিক ঘটনায় হৃদ নিজেকে সরানোর সুযোগ পায়নি। সে কেবল নিজেকে বাঁচাতে মুখের ওপর আড়াআড়ি হাত বাঁধল রক্ষা করতে, যার দরুন মায়ার ছুঁড়ে দেওয়া ভারী গ্লাসটা হৃদের হাতের কবজায় আর কপালে লাগলো। এতে করে হৃদের হাতঘড়ির কাঁচ ভেঙে মুহূর্তেই হাত কেটে রক্ত বেরিয়ে কবজাতে চড়ল। কপালটাও গ্লাসের কাছে লেগে আংশিক রক্ত গড়ালো। হৃদ মুখের ওপর হাত বেঁধে ঝুঁকে রইল কয়েক সেকেন্ড। মূলত পুরো বিষয়টা হৃদের বুঝতে কয়েক সেকেন্ড লাগলো। যখন বুঝতে পারলো বিষয়টি কি হয়েছে তার সাথে, ঠিক তক্ষুনি দপদপ করে তীব্র রাগে জ্বলে উঠল হৃদের মস্তিষ্ক। তাকে কেউ আঘাত করলে সেটা সহ্য করতে পারে না সে। কন্ট্রোলের বাইরে চলে যায় তখন সব কিছু। মায়া না চাইতে সেই কাজটা করে ফেলে। হৃদের চেপে রাখা রাগটা আরও বাড়িয়ে দিল নিজের অজান্তেই। কয়েক সেকেন্ডের নিস্তব্ধ পরিবেশটা হুট করে কেমন অশান্ত তাণ্ডবে পরিণত হলো। সুন্দর ফকফকা ড্রয়িং রুম ছড়িয়ে পড়ল অসংখ্য কাচের টুকরো। হৃদ রাগের বসে মুহূর্তের মাঝে সোফা টেবিলের ওপর মাথা তুলে আছাড় মারল সজোরে। তীব্র শব্দে অসংখ্য কাঁচ ভাঙা ছড়িয়ে পড়ল চারপাশে। মায়ের পায়েও গিয়ে বিঁধল সেই কাচের টুকরো কিছু। এবার রক্ত
মায়ার পা থেকেও বেরোলো। ভয়ে মায়া মৃদু চেঁচিয়ে উঠল। হৃদের এত রাগের শিকার হয়নি কখনো। অনাকাঙ্ক্ষিত মায়া কেঁদে উঠে ছিটকে দূরে সরতে চাইল হৃদের ভয়ে, কিন্তু তার আগেই হৃদের শক্ত থাবায় পিষ্ট হলো সে। মুহূর্তের মাঝেই হৃদের শক্ত হাত চালান হলো মায়ার গলায়। চোখের পলকে সেই হাত মায়াকে ছিটকে ফেলল সোফার উপর। ছটফট করা মায়া দুহাতে হৃদের হাতটা গলা থেকে ছাড়াতে চাইলে হৃদ হাতের বাঁধন আরো দৃঢ় হয়।